আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম বৈশাখের আম, পরের দিনের ব্লগটি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জাস্ট আমরা তো বৈশাখের দিনে তেমন কিছু করিনি। তো আমার হাজব্যান্ডের রেস্টুরেন্টে যাও বৈশাখ তারা মানে স্টাফরা মিলে করেছিল নিজের নিজেরা। তো কিছু অংশ আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছিলো, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন আজকে শুরু করলাম সকাল থেকে। আম, বৈশাখের দিনে আমি রোজা রেখেছিলাম, যার জন্য তেমন কিছুই রান্নাবান্না করিনি, কারণ আমার হাজব্যান্ড তো চলে গেছে কাজের উদ্দেশ্যে, সেদিন তার খোলা ছিল। তো যাই হোক, কিছু করার নাই। তো আমার জন্য সে বাসায় মানে রেস্টুরেন্ট থেকে ইলিশ মাছ নিয়ে আসছে, ভর্তা নিয়ে আসছিল। তো যাই হোক, সেগুলো দিয়ে বাসায় তারপরের দিন আমরা খেয়েছি। আর বৈশাখের দিনে আমার হাজব্যান্ড রেস্টুরেন্টে আর রাতের বেলা তারা স্টাফরা মিলে এই আয়োজন করেছিল। তো সেগুলো একটু ভিডিও করে আমার জন্য নিয়ে আসছে, যাতে আমি আমার ব্লগে শেয়ার করতে পারি। তো এই আর কি। তো থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকেও, যে আমার জন্য কষ্ট করে আবার মনে করে নিয়ে আসছে। আমি যদিও বলিনি, হয়তো মানে বলতাম, সে মনে করে আসলে সে নিজে থেকেই মানে করে নিয়ে আসছে। তো এই তো খুব সুন্দর করে ইলিশ মাছগুলোকে সাজিয়েছে, ভর্তা বানিয়েছে, মাছের ভর্তা, আলুর ভর্তা, তারপরে আরও অন্যান্য কিছু ছিল। তো যাই হোক, মোটামুটি যতটুকুই করেছে খুব সুন্দর করে করেছে ওরা আয়োজন। তো ভালোই লেগেছে। আবার আমার জন্য মনে করে খাবারও নিয়ে আসছে। তো এই তো সব খাবারগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। খুব সুন্দর করে সাজিয়েছে ওদের টেবিলে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর আমার ভাগ্নিরাও বাসায় তারা নিজেরা কিভাবে আয়োজন করেছে ছোটোখাটোভাবে। তো সেটা আমি বললাম যে আমার জন্য একটু পাঠিও, যেহেতু আমি এবার কিছুই করিনি। এবার কি আমি আসলে আমরা দুজন মানুষ দেখা যায় একসাথে, বেশিরভাগ টাইমে আমার হাজব্যান্ড কাজে থাকে। তো সেই কারণে আমরা আসলে তেমন কিছুই করি না, যার জন্য আসলে ওইভাবে আমার ভিডিও বা মানে বৈশাখের কোনো স্মৃতি আমার কাছে নাই, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তাই আসলে আমার ভাগ্নি বা মানে বাংলাদেশে ওরা করেছে। তো আমার ছোট্ট নানা ভাইটার হাতে মেহেদি শুভ নববর্ষ দিয়ে লিখেছিল, খুবই ভালো লেগেছিল। তো সেটাই জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই তো খাবারগুলো দেখছেন, এগুলো আমার হাজব্যান্ড আমার জন্য রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছে, মানে তার নিজের রেস্টুরেন্ট। তো তারা খেয়ে আমার জন্যও রেখেছিল। তো এই আর কি। আর বাসায় তো অন্যান্য খাবারও ছিল, কিমা রান্না ছিল, সিম আলু ভাজি। তো এই আর কি। আর সালাদ করে নিয়েছিলাম। এই তো আমরা খেতে বসে গিয়েছি। তো বাসায় খাওয়া মানেই তো হাঁড়ি পাতিল যা আছে সব টেবিলে নিয়ে একসাথে বসে যাই। যেহেতু এখানে ঠান্ডার দেশ, তাই আসলে আমরা বাটিতে বাড়লে সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, যার জন্য আমরা একদম হাঁড়ি পাতিল নিয়েই বসে যাই। তো আজকের ব্লগ বা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের পহেলা বৈশাখ কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কে কী আয়োজন করেছেন। তো ব্লগটা আর এই পর্যন্তই, বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ।